শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গল্পটি বিশ্ব সাহিত্যের ছোট গল্প জগতে স্থান করে নিয়েছে। নির্মল আলোয় এবারের গল্প মহেশ। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরো ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরতেছিলেন। ইহারই সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তাহার মাটির পাঁচির পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছাওয়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গফরা, বলি ঘরে আছিস? তার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা পাঁচিরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাপলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে রুদ্রে ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়ে তপ্ত খরবাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রইল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যাই। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদি দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল। কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথায় বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না, এক গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাইয়া তাহার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বুঝিলেন, তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যা পেরি সমস্ত বেচে পেটায় নেব। গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই, বেটা কসাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের জন্য বাকরোধ হয়ে গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাউনখানে খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 15 বিচুলিও না হয় দাও। চালে খড় নেই, একখানি ঘর, বাপ বেটিতে থাকি, তাও নয় তালপাতার গোজা গাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না খেতে পেয়ে আমার বয়স মরে যাবে।
তর্করত্ন হাসিয়া কইলেন, ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচিনি। কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বিভাগ খড় সরকারে গাদা হয়ে গেল, ও আমার কুটুটি পেলে না। বলিতে বলিতে কণ্ঠস্বর তার অশ্রুভারে ভারী হইয়া উঠিল। কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। তর্করত্ন পাশ কাটাইয়া হনন করে চলিয়া গেলেন। গফুর সেদিক হইতে দৃষ্টি ফেরাইয়া স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রইল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো, ওদের অনেক আছে, তবু দেয় না। না দিগ্গে। তাহার গলা বুঝিয়া আসিল। তারপর চোখ দিয়া টপটপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায়, মাথায়, পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে। তুই আমাদের 8 সন প্রীতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রইল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কইতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশানের ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেড়ে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি যে করি, গায়ে আর তোর জোর নেই। দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তার দু চোখ বইয়া টপটপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া অপুর একবার এদিক ওদিক চাইল। তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়ে দিয়ে আস্তে আস্তে কইল, নে, শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা, কেন মা, ভাত খাবে, এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসে দাঁড়াইল। এক মুহূর্ত চাইয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেলে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয় সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনিই ছড়ে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রইল। একটিমাত্র ঘর ছাড়া আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না। একথা তাহা নিজের চেয়ে আর কে বেশি জানে? অথচ এই উপায়ই বা কটা দিন চলে। মেয়ে কইল, হাত ধুয়ে ভাত খাবে, এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কইল, ফ্যানটুকু দিয়ে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাঁড়িতেই মরে গেছে। নেই। গফুর নীরব হইয়া রইল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তা বুঝিয়েছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজায় দিয়া কন্যা নিজের জন্য একখানা মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কইল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমি না উদ্বিগ্ন মুখে কইল,
তখন যে বললে বড্ড খিদে পেয়েছে? তখন তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা কহিল, তবে? গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়। তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রইল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি পানি ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা আমাদের মহেশকে থানায় দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে, তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়াড়ে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসে রইল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। বিশেষত মানিক ঘোষ। গোব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। কিন্তু তারা যে বলল 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে। গফুর কহিল, ফেলুক গে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2 মধ্যে সে 12-5 ইহাকে বন্ধক রাখিয়া টাকা লইয়াছে। অতএব আজও আপত্তি করিল না। পরের দিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়ে পর্যবেক্ষণ করতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়ো চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া তাহার কাছে গিয়ে কহিল, আর ভাঙব না, এই পুরোপুরিই দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রইল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু অকস্মাৎ সোজা উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়ো আশ্চর্য হয়ে কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা
ছুঁড়িয়া ফেলিয়া দিল। লোকগুলো চলিয়া গেল। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। এমনি দিনে দীপ্যর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয়, এবং মাত্র দিন 4-5 তাহার জ্বর থামিয়েছে। কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শান্ত। তবু আর সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল। কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তার মাথার উপর দিয়ে গিয়াছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমি না, ভাত হয়েছে রে। মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইয়া রইল। জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কইল, হয়েছে ভাত? কি বললি হয়নি? কেন শুনি? চাল নেই বাবা, চাল নেই। সকালে আমাকে বলিসনি কেন? তোমাকে রাত্রে যে বলেছিলুম। গফুর মুখ ভাঙাইয়া তাহার কণ্ঠ অনুকরণ করিয়া কহিল, রাত্রিরে যে বলেছিলুম? রাত্রে বললে কারু মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল। মুখ অধিকতর বিক্ষত করিয়া বলিয়া উঠিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিলবি। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে রাইদারে যাব। দে, 1 ঘটি জল দে। তেষ্টায় বুক ফেটে গেল, বল তাও নেই। আমি না তেমনি অধমুখে দাঁড়াইয়া রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসম্বরণ করতে পারিল না। দ্রুতপদে কাছে গিয়ে ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চড় কষাই দিয়ে কইল, মুখ ফোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে, তুই মরিস নে? মেয়ে কথাটি কইল না। মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বাঁধিল। মা মরা মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা, কর্মপরায়ণা, শান্ত মেয়েটির কোনো দোষ নেই। ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরনো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না। কোনোদিন একবেলা, কোনোদিন তাহাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব, তেমনি মিথ্যা। এবং পিপাসার জল না থাকার হেতু তাহার অবিদিত নয়। গ্রামে যে 2-3টে পুষ্করণী আছে, তাহা একেবারে শুষ্ক। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে, তা সাধারণে পায় না। এমনি সময় জমিদারের পিয়াদা যমদূতের নিয়ে আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল। চিৎকার করিয়া কহিল, গফরা, ঘরে আছিস? গফরা তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল, আছি। কেন? বাবুমশাই ডাকছেন, আয়। আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পিয়াদা সহ্য হইল না। সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মিত হইল। সে একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। তারপরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নেই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়ে নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গফুর বাটি হইতে বাহির হইবার পর সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে। ধান শুকাইতেছিল, তা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে এবং পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়ে দিয়া পলায়ন করিয়াছে। এরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে। শুধু গরিব বলিয়াই তাকে মাপ করা হইয়াছিল। পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত। কিন্তু সে যে কর দিয়ে বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখের এত বড় স্পর্ধা
জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারেন নাই। সেখানে সে প্রহার লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুজিয়া সইয়াছে। ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রইল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতো জ্বলিতেছিল। এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আত্মকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কালসের তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তাহার অনাহার পৃষ্ঠ ছিন্ন দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া কয়েক ফোঁটা রক্ত গড়াইয়া পড়িল। বারদুই সমস্ত শরীর তার থরথর করে কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমিনা, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় বাবা? গফুর কহিল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হয়ে চাহিয়া রইল। ইতিপূর্বে অনেক দুঃখ পিতা তার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না, একথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাইবার ঘটি আর পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নেই। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলাতলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না আল্লাহ। নমস্কার।